ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओं सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमयी नारायणी नमोस्तुते। ओं शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमोस्तुते। नमस्कार, आमी सौरभ मुखार्जी, द क्रिएटर अफ योर ट्रास्टवर्दी एडुकेशनल चैनल सौर शिक्षा। प्रथमेই সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শারদিয়ার প্রীতি ও অভিনন্দন, এবং আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার 4K ক্রস করে গেছে, তার জন্য হ্যাটস অফ টু ইউ অল। যাই হোক, আজকের ভিডিওতে আলোচনা করব দুর্গাপূজার যে নির্দিষ্ট সময়সূচি বা যে তিথিগুলো রয়েছে সে সব, দেবীর আগমন কিসে, দেবীর গমন কিসে, দেবীর আরাধনা আমরা কিভাবে করব, সেই সব কিছু। তো চলো ভিডিওটা শুরু করি। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, পাশের বেল আইকন প্রেস করে দিও। চলো এরপর আমরা দেখে নেব প্রথমেই 1432 বঙ্গাব্দে 2025 সালের শারদীয়া দুর্গাপূজার পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি কেমন। চলো, ষষ্ঠী হইতে দশমী পর্যন্ত আমরা এখানে ট্যাগলাইন জুড়ে নিয়েছি। প্রথমে আমরা আলোচনা করব মহাষষ্ঠী। দেখো, মহাষষ্ঠী 11ই আশ্বিন 28 সেপ্টেম্বর রবিবার দিন। ওকে, এই রবিবার এই ষষ্ঠী থাকবে 10টা 43 পর্যন্ত, দিবা মানে দিনবেলা, ঠিক আছে। তাহলে দিন 10টা 43 পর্যন্ত মহাষষ্ঠী থাকবে। এরপর তাহলে 10টা 44 সপ্তমী কিন্তু লেগে যাচ্ছে। ওকে, এরপর যে মহাষষ্ঠীর দিন কল্পারম্ভের যে পুজো, সেটা 10টা 43 আগে হয়ে যাবে প্রথম পুজো, এবং সন্ধ্যাবেলায় দেবীর আবাহন এবং অধিবাস সেই সব কিছু সমাপন হবে। যাই হোক, এরপর আলোচনা করব আমরা সপ্তমী অর্থাৎ মহাসপ্তমী। মহাসপ্তমী 12ই আশ্বিন 29 সেপ্টেম্বর সোমবার 12টা 28 পর্যন্ত থাকবে। তার মানে 12টা 29 মহা অষ্টমী তিথি কিন্তু শুরু হয়ে যাবে। তাই আপনারা যারা অষ্টমী তিথি বা অষ্টমীর উপোস করবেন, তারা কিন্তু 12টা 28 আগে ভাত খেয়ে নেবেন, ঠিক আছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারলাম। মহাসপ্তমীর দিন যারা পুষ্পাঞ্জলি দেবেন, তাদের হচ্ছে সময় ঠিক 11:30। 11:30টার সময় আমরা মহাসপ্তমীর পুষ্পাঞ্জলি কিন্তু হবে। যাই হোক, এরপর আসবো আমরা মহা অষ্টমী। 13ই আশ্বিন 30 সেপ্টেম্বর মঙ্গলবার 1টা 45 পর্যন্ত মহাষ্টমী পুজো চলবে। তার মানে 1টা 46 মহানবমী শুরু হয়ে যাবে। তার মানে আমরা যদি সন্ধি পুজোটা দেখতে যাই, সন্ধি পুজো কখন হবে না, 1টা 21 থেকে 1টা 45 পর্যন্ত সন্ধি পুজো হবে, এবং 1টা 45 সন্ধি পুজো কিন্তু সমাপন হয়ে যাবে। যারা মহা অষ্টমী তিথির পুষ্পাঞ্জলি দেবেন, প্রথম পর্বের পুষ্পাঞ্জলি 9:30 হয়ে যাবে, আর যারা উপোস করার পর পুষ্পাঞ্জলি দেবেন, তারা দ্বিতীয় পর্বের পুষ্পাঞ্জলি 12:30 হবে। তাহলে মহা অষ্টমীর দুবার পুষ্পাঞ্জলি কিন্তু দেওয়ানো হবে, একটা সকাল 9:30, একটা দুপুর 12:30। আশা করবো ব্যাপারটা বোঝা গেছে। এরপর চলে আসবো আমরা মহানবমী। মহানবমী 14ই আশ্বিন 1 অক্টোবর বুধবার, সেটা থাকবে 2টা 36 পর্যন্ত। তার মধ্যে কিন্তু যজ্ঞ হবে, এবং যারা মহানবমীর পুষ্পাঞ্জলি দেবেন, তারা দুপুর 12টার সময় পুষ্পাঞ্জলি দেওয়ানো হবে। মহানবমী ঠিক 2টা 36 পর্যন্ত থাকবে। 2টা 37 থেকে মহাদশমী শুরু হয়ে যাবে বা বিজয়া দশমী। বিজয়া দশমী হচ্ছে 15ই আশ্বিন 2 অক্টোবর বৃহস্পতিবার দিন দুপুর 2টা 56 পর্যন্ত থাকবে। তার মানে এবার আর তাড়াহুড়োর কোনো গল্প নেই, কারণ 10:30, 11টা, 12টা আস্তে আস্তে হবে ব্যাপারটা মহাদশমী বিজয়া, এবং যাত্রা সেটা মোটামুটি 10:30 বা 11টায় ধরে রাখুন। ব্যাপারটা আশা করি বোঝা গেল। তাহলে পুষ্পাঞ্জলির সময়সীমা বলে দেওয়া হলো, এবং যে তিথিগুলো সেই সব কিছু আলোচনা করে দেওয়া হলো। এরপর দেবীর আগমন। দেবীর আগমন এবার গজ অর্থাৎ হাতি, যেটার ইন্ডিকেশন দেয় শস্য শ্যামলা বসুন্ধরা, অর্থাৎ খুব ভালো একটা ইন্ডিকেশন। আর গমন হচ্ছে দোলা। দোলা অর্থাৎ মড়ক। এটা হচ্ছে দেবীর আগমন
এবং গমন। দেবীর কৃপা সকলের মধ্যে বর্ষিত হোক এই আমরা আশা রাখি, এবং যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই মার্জনা করে দেবেন। আর দুর্গাপূজা খুব ভালো করে কাটান, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং সকলের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খুব শীঘ্র দেখা হবে এইরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে, অবশ্যই সঙ্গে থাকতে হবে। টাটা।